ভূতেশ্বর কোঅপারেটিভ হাউজিং সোসাইটি। মূল রচনা তন্দ্রা ব্যানার্জি, সম্পাদনায় মানস কুমার রায়, মঞ্চ জগৎজ্যোতি ঘোষ, শব্দগ্রহণ ও আবহ স্টুডিও অর ভাস্কর ভট্টাচার্য, রূপসজ্জায় কাশীনাথ ঘোষ। বিভিন্ন চরিত্রে রূপদান করেছে স্বস্তিক, জুঁই, রিয়া, উর্মি, মোহর, পৌলমী, দীপস্মিতা, সুদীপ্ত, রিজু, শৌর্য, শাশ্বত, রিভু, সুমনা এবং দীপঙ্কর। প্রযোজনা বৈদ্যপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি। পরিকল্পনা, প্রয়োগ আর নির্দেশনায় দীপঙ্কর ঘোষ। শুরু হচ্ছে নাটক ভূতেশ্বর কোঅপারেটিভ হাউজিং সোসাইটি। राम 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 राम। তাড়াতাড়ি পা চালাও হে বনমালী, এই সামনের বাড়ি যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো। তা যা বলেছ মধু দাদা, এখানে এলেই আমার কেমন গা ছমছম করে ওঠে। আজ নিহাত তুমি আছো বলে তাই এলাম, নাহলে রাতের বেলা কখনোই আমি এই পথ মারাই না। আরে আরে আমি তো দিনের বেলা তো এই পথে আসি না, নেহা তুমি আমার সাথে আছো বলেই এলাম। আর দেখো না ট্রেনটাও লেট করলো। চলো চলো, রাম রাম করতে করতে এখান থেকে বেরিয়ে পড়ি। রাম 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 রাম। আরে আপনি একদম চিন্তা করবেন না দাদা, আপনি আমেরিকাতে নিশ্চিন্তে বসে থাকুন। আমাকে যখন দায়িত্ব দিয়েছে তখন আপনাদের এই পৈতৃক বাড়ি আমি ঠিক বেঁচে দেবো। আর ওসব কিচ্ছু না, আমাদের অপোনেন্ট পার্টি যত সব উল্টো পাল্টা কথা রটিয়ে বেড়াচ্ছে, সেই জন্যই তো বাড়িটা একদম বদনাম হয়ে গেছে। আপনি কিছু চিন্তা করবেন না দাদা, আমি সব দেখে নেবো। যত সব ঝামেলা, ওই ভূতেরা বাড়ি কেউ কিনে? আর দেখি ওই ঝুনঝুনওয়ালার সাথে আজ আমার একটা মিটিং আছে, বাড়িটা দেখতে আসবে। আর যদি বিক্রি করতে পারি তবে 2 পয়সা ইনকামও হবে। बाबू अकेले अकेले किसके साथ बात हो रहा है? আরে সেঠজি, আপনি এসে গেছেন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আর চলুন চলুন, বাড়িটা দেখে নেবেন, চলুন। अरे रुको रुको, इतना हड़बड़ी क्यों है? जरा सांस तो लेने दो। अच्छा मोजीत बाबू, वही जो मकान हमको बेच रहे हैं, इसमें कोई गड़बड़ी कुछ नहीं है ना? আরে গড়বড়ি কি আছে? বাড়ির মালিক কবে মরে ভূত তুই মারা গেছে, তার ছেলেরাও সব বিদেশে থাকে, তাই পৈতৃক বাড়ি বাড়ি সব বেঁচে দিতে চায়। এই তল্লাটে আপনি এত বড় বাড়ি এত কম দামে কোথাও পাবেন না। वो तो सब ठीक আছে, लेकिन एक बात আছে, ওই বাড়িতে কি ভূত আছে? আরে আপনি হাসালেন ঝুনঝুনওয়ালাজি, আজকালকার জামানে में এসব ভূত ভূত কিছু হয় নাকি? ওই সব অপোনেন্ট পার্টি যত সব উল্টো পাল্টা ওড়াচ্ছে। এইভাবে আর কতদিন তোমরা এই বাড়ি টিকিয়ে রাখতে পারবে জানি না।
কত আশা করে এই বাড়ি বানিয়েছিলাম, ভেবেছিলাম যৌথ পরিবারে সবাই একসাথে থাকবো, সব শেষ হয়ে গেল। আপনি কিচ্ছু চিন্তা করবেন না বঙ্গবাবু, আমরা থাকতে কেউ এই বাড়ির দিকে নজর দিতে পারবে না। আর তাছাড়া আমরা সবাই তো এখানে যৌথ পরিবারের মতোই থাকি। আপনি মিছিমিছি কষ্ট পাচ্ছেন। মিছেগুলো কেমন ভয় পেয়ে পালালো দেখেছ? আমারে না ভয় খাওয়াতে হেবি লাগে। কিন্তু ভয় পাইয়ে কি এ বাড়ি বাঁচাতে পারবে? তাছাড়া আমার সাধের বাড়ি শেষ পর্যন্ত ভুতুড়ে বাড়িতে পরিণত হবে, এটা ভেবেই বুকটা কেমন কষ্টে পেটে যাচ্ছে। ভূতের বাড়িকে ভূতের বাড়ি বলবো না তো কি তাজমহল বলবো? আচ্ছা ব্রহ্মবাবু, এমন কিছু করা যায় না যাতে এই বাড়িটার বদনামও হবে না, আবার বাড়িটা কোনো প্রমোটারও পাবে না? সেই রকম কিছু করার কথাই আমি ভেবেছি। তার জন্য তোমাদের সবার সাহায্য লাগবে। সবাই মিলে একজোট হয়ে কাজ করলে এই বাড়িকে আমরা রক্ষা করতে পারবো। আমরা সবাই আপনার সাথে আছি, কি করতে হবে শুধু বলুন। ঠিক আছে, কাল সকাল থেকেই দেখতে পাবে নতুন চমক। এই বাড়ির আজ থেকে নাম হলো ভূতেশ্বর কোঅপারেটিভ হাউজিং সোসাইটি। আর কাল সকালেই আসছে এই বাড়ির প্রথম মানুষ ভাড়াটিয়া। আমরা সবাই ওদের ওয়েলকাম জানানোর জন্য তৈরি থাকবো। বেশ ভালো ফ্ল্যাটটা পাওয়া গেছে বলো, ভাড়া খুব রিজনেবল। দোতলা তো, কার আলো হাওয়া কত জায়গা, প্রতিবেশীরা সবাই বেশ ফ্রেন্ডলি। বাড়িওয়ালা মানে ওই ভূতনাথ বাবু বেশ পুরুত মশাই টাইপের চেহারা, লক্ষ্য করেছো? আরে উনি তো ওই নিচের বড় ফ্ল্যাটটায় নিজেই থাকেন। মনে তো হচ্ছে নিচের ওই লোকেরা, জয়দ্রুত সেন না কি যেন নাম, ওরা বেশ ভালোই জিনিসপত্র তুলে তুলে দিল। আর কত তাড়াতাড়ি বলো! আমরা টেম্পোর ভাড়া মেটাবার জন্য যেই না পিছন ফিরেছি, ওরই মধ্যে শব্দে তোলায় তুলে দিল। কি করে সম্ভব হলো তাই ভাবছি। কিরকম মতো, যাই বলো। আরে না না, দেখলে না ওদের চেহারা, কি লম্বা চওড়া, মাথাগুলো সিলিং থেকে যাচ্ছে। জানো, মিটার বক্সে আমাদের নাম আটকে ওপরে আসছিলাম। সামনের ফ্ল্যাটের ভদ্রলোক দরজা খুলে আমায় শুটকি মাছ অফার করলে। শুটকি মাছ? সে কি তুমি নিলে? না মানে পরে নেবো বললাম, না বললে উনি যদি কিছু মাইন্ড করেন। দেখলাম ওর ঘরের সিলিং থেকে প্রচুর শুটকি মাছ আরো কি সব ঝুলছে। ওর স্ত্রীও উল্টো বই ঝুলছেন দেখলুম। এই যোগা করছেন বোধহয়। ধ্যাত, কি সব বলছো? বেশ ভদ্রলোক, যদিও খুব রোগা, শুধু হাড় মনে হলো। কালো আর বড় বড় দাঁত, গলাটাও কেমন খোনা লাগলো। সর্দি লেগেছে বোধহয় বেচারা। কি আশ্চর্য জানো, দোতলার গিন্নি উপরে এসে আলাপ করে গেলেন। তখন নাম বললেন মিনতি মান্না। ওর গলাটাও কেমন নাকি নাকি লাগলো। উনি বললেন
এই বিল্ডিং এ সকলের নাকি সর্দির ধার। এটাও বললেন যে আমাদের পেয়ে ওদের সকলের মন খুব খুশি। আমার বললেন ওকে মিনতিদি বলে ডাকতে, নিজের রান্নার কাজের লোককে পাঠিয়ে দেবেন, আমাদের সব সুবিধের ব্যবস্থা করে দেবেন, যাতে এখানেই থাকি। ঠিক বুঝলাম না, কিরকম যেন লাগলো। কিরকম আবার? তোমার না সব কাজেতে আগের ফ্ল্যাটটা তোমার ঘ্যান ঘ্যানের জন্য ছাড়তে হলো। এখানে মানিয়ে গুছিয়ে থাকো দেখি, আর কোথাও যেতে পারবো না, এই আমি বলে দিলাম। তোমার আর কি, অফিস আর বাড়ি ফিরে ঠ্যাং ছড়িয়ে সিগারেট আর টিভি, কোনো দিকে নজর নেই। ওই ফ্ল্যাটে আমি যে কিভাবে এই যে নতুন দাদা বাবু, আমি জগা, এই বিল্ডিং এ কাজ করি। সিঁড়ি বারান্দা ধুয়ে রাখি, বাবু বৌদিদের ওই ফাই ফরমাস কেটে দিই। কিছু লাগলে বলবেন। ছোট থেকে আমার গলাটা একটু খনা মতো, মাইন্ড করবেন না। নতুন এসেছেন তো আজ, বলেন তো বাজারটা করে দিই। এত বেলায় বাজার? হ্যাঁ, ওসব সময় অসময় কোনো ব্যাপার না বৌদি, কি চাই বলুন না, এই জগা তুরন্ত এনে দেবে। আচ্ছা, তবে দেখো কিছু মাছ সবজি যা পাও, একটু ফল আর ভালো মিষ্টি যদি। এই রবি, তুমি ওর সঙ্গে যাবে বাজারটা দেখে আসতে? আমি না না, মানে আমার তো অনেক কাজ। না না বৌদি, আমি একলাই যাচ্ছি, এই যাব আর আসবো। সিমতল পুরো সবার। কে দেবু? হ্যাঁ হ্যাঁ, এসে সেটেল করছি। জিনিসপত্র সব এখানকার লোকেরাই তুলে দিল, নো প্রবলেম। আর সব হাতে হাতে গুছিয়ে দিল, আসবাবপত্র লাগিয়ে, ছবি টাঙিয়ে, এমনকি ফুলদানিতে ফুল পর্যন্ত। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? কেন? আরে না হবার কি আছে? তোমাদের না সব কিছুতেই সন্দেহ। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, রাখছি। ঝুমা, বাজারে নিয়ে যাও। কি হলো? এই তো 2 মিনিট গেছি। জগা বাজার এনে দিল। 5 মিনিটও হয়নি, এরই মধ্যে। কখন এলো? বেল শুনলাম না তো। বেল দেয়নি তো, ওই জানলা দিয়ে দিল। তারা ছিল কোথায়? ওই জানলা দিয়ে? এটা 3 তলা রবি। ও হ্যাঁ, মানে পাইপে উঠেছিল বোধহয়। কোথায় পাইপ? আমি কি পাগল হয়ে যাব? ওমা, এ কি এত বাজার ওই টাকার মধ্যে? ফুলকপি, টমেটো, বেগুন, এঁচড়, জ্যান্ত কই, ইলিশ, পাঁঠার মাংস, ল্যাংড়া, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ। মা গো, নির্ঘাত। বাহ, বেশ ভালো ল্যাংচা তো, এখনো গরম আছি। ঝুমা, এ কি হলো তোমার? এই ঝুমা, আমি হচ্ছি শান্তমণি, দোতলার গিন্নিমা পাঠিয়ে দিয়েছে রান্না বান্না করতে। বৌদি মুচ্ছে গেছেন বুঝি? প্রথম এমন হয়। শান্তমণি, দোতলার গিন্নিমা পাঠিয়েছে, 5 মিনিটে রান্না হয়ে যাবে। আর 5 মিনিট? আরে ও একটা কথার কথা, চটপট রেঁধে দিলেই তো ভালো। আমি না চান করে আসি, তো তুমি একটু
এদিক ওদিক নজর রেখো। হ্যাঁ, রান্না হয়ে গেছে, ঢেকে রেখেছি, বৌদিকে বলবে। এই দেখো, আমার মনে পড়ে গেল, গ্যাস সিলিন্ডারের সঙ্গে তো কানেকশনই করা নেই রেঞ্জের। মিস্ত্রি বলেছিল বিকেলে আসবে, খ্যান্তমণি রাঁধবে কি করে? রান্না করে চলে গেছে তো। কি কি কিরে গন্ধ বেরিয়েছে? অসম্ভব, অসম্ভব! গ্যাস ছাড়াই রান্না করলো কি করে? আর এত এত রান্না! ইলিশ মাছ ভাজা, মাংসের কালিয়া, ফুলকপির ডালনা, চলো খেয়ে নেওয়া যাক। ভূতের রান্না খাবে? যদি কিছু হয়? চলো চলো, কেমন রেঁধেছে দেখা যাক না। ভূত পেতনি যাই হোক, রেঁধেছে কিন্তু খাসা। এরম পেটুক জন্মে দেখিনি। একটা পান হলে হতো, বেশি খেয়ে ফেলেছি। আচ্ছা, পেতনিরা কিরকম মাইনে নেয় কে জানে? 5 মিনিটের জন্য কত দেওয়া উচিত? ওই কি যেন নাম, মিসেস মান্না, উনাকেই জিজ্ঞেস করো না, উনারই তো লোক। জেনে শুনে উনি পেতনিরা ধনী রাখেন, এটা কিরকম যেন না? কেন? কত সুবিধে তো, গ্যাসের খরচা নেই, 5 মিনিটে রান্না শেষ, আবার বাসনও মেজে টেজে দিল। মিনতি দি, মনে হলো তোমরা আমায় কিছু জিজ্ঞেস করতে চাইছো, তাই এলাম। কি করে জানলে? ও আমরা পারি, কারা? এই বিল্ডিং এর আমরা। তোমাদের কিচ্ছু অসুবিধা হবে না এখানে। মুখের কথা বলার আগে সব ব্যবস্থা হয়ে যাবে। এই যে মান যাইছিলে তো। মিনতি দি, ওই খ্যান্তমণি কেমন রেঁধেছে? ও দারুণ, কাল যদি একটু এঁচড়ে চপ করে। কিন্তু ও গ্যাস ছাড়া রাঁধলো কি করে? হ্যাঁ, রান্না করতে গ্যাস ট্যাস লাগে না এখানে। আচ্ছা, মাইনে পত্তর কিরকম দিতে হয়? ওসব নিয়ে এখানে কেউ মাথা ঘামায় না। বাবা, তাই নাকি? কিন্তু ক্ষান্ত তো সব ফ্ল্যাটেই রেঁধে দেয়, অবশ্যই অনেকের রান্নার দরকার হয় না, ফলে স্বাদ নষ্ট হয়। তোমাদের সামনের ফ্ল্যাটের নিবারণ নন্দী বাবুরা যেমন, ওরা রোজ শেওড়াফুলি বাজার থেকে শুটকি আনান। রোজ? জগা এনে দেয়, খুব এক্সপার্ট ছেলে। তোমাদের যা লাগবে ওকে বলো। কাল আমায় দেওঘরের পেড়া এনে দিল। ও হ্যাঁ, আমাদের সকলের কাজের মেয়ে মিলি, ও এসে তোমাদের ধোয়া মোচা কাচাকুচি ঝাঁটপাটে সব কাজ করে দেবে। তোমাদের বিরক্ত করবে না, দরজায় বেল নেয় না ও। বেশিরভাগ সময় ওকে দেখা যায় না, বড্ড লাজুকি না। তোমরা দেখে ফেললেও কিচ্ছু বলো না, কথা বললে তোমার থাকে না। তেমন কিছু বলার থাকলে দেওয়ালের দিকে তাকিয়ে খুব ফিস ফিস করে বলো, ওর দিকে মোটেও তাকিও না। এসব কিছু বুঝতে পারছি না তো। ও হ্যাঁ, আর একটা কথা, এলে নিচু করে হালকা কীর্তন বাজাবে, নইলে ওর অসুবিধে হয়। এই না সিডি। কি মুশকিল! মদ নিলে ঠিক হয়ে যাবে, দেখবে কত সুবিধে এখানে। কি হলো ভাই জয়দ্রথ? আমাদের মুন্ডুগুলোকে তোমার বাড়িতে রেখে দিয়ে গেলাম।
লিলিকে বলো একটু যেন ঝেড়ে মুছে রাখি, গিন্নিটার চুলগুলোকে একটু শ্যাম্পু করিয়ে দেয়। আজ আমাদের মেলা কাজ, দুপুরে আবার বিয়ে বাড়ি যেতে হবে, সেই নাগাল্যান্ড। সন্ধ্যেবেলায় ফিরে আসবো অবশ্য, তাই হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। দেখো আবার চোখগুলোতে একটু যেন দেখে শুনে সাবান দেয়, কানে যেন জল না ঢোকে। মুন্ডুগুলো রেখে যাবে মানে? ওসব কিছু না, পরে বুঝবে কোন। আমি আসি। দেখো, এত ভাবার কি দরকার আমাদের? কোনো ঝামেলায় না গেলেই তো হলো। ঝুমা, কি হলো আবার? এখন তাকিও না কিন্তু তোমার পিছন দিকে, ঝাঁট দিচ্ছে। কোত্থেকে এলো? কিচ্ছু বলো না, চলে যাবে। শিগগিরই সিটিটা বাজায়, দাঁড়াও। হরে কৃষ্ণ। ও হ্যাঁ, বলছি খালি বাক্সগুলো কিনে দিতে বলবো? জীবনের দিকে তাকিয়ে বলতে বললেন না মিনতি বৌদি? আচ্ছা, কোন দেওয়ালের দিকে তাকাবো বলো তো? আরে আমি কি করে বলবো? নীলি, স্বাগতম। মানে রান্নাঘরে কিছু খালি বাক্স আছে, ওতে জিনিসপত্র আনা হয়েছিল আর কি। বলছি তুমি কি ওগুলো ফেলে দিতে পারবে? তোমার যদি অসুবিধা না হয়। ঠিক হয়েছে? মাথা মতো করলো মনে হলো তো। কীর্তন থামাবো? প্লিজ একটু রান্নাঘরে উঠে মেরে দেখে এসো না। গেছে মনে হয়, দেখতে পাচ্ছি না তো। বাক্সগুলো নিয়ে গেছে। আচ্ছা, কিচেন থেকে কি করে চলে গেল বলো তো? যেভাবে এসেছিল, যাকে কাজ টাজগুলো তো করে দিয়েছে। কিন্তু একটু গা ছমছম করছে গো। ওই অভ্যাস হয়ে যাবে এখন। এই ঝুমা, কেমন আছিস? বাবা, নতুন ফ্ল্যাটে এসে আমাদের তো একেবারে ভুলে গেলি। আরে তোরা এখানে ঠিকানা পেলি কি করে? তুই আমাদের না জানালে আমরা জানতে পারবো না ভেবেছিস? নিমন্ত্রণ করার ভয়ে যতই লুকিয়ে থাকিস না কেন, আমরা হলাম শার্লক হোমসের ফিমেল ভার্সন, ঠিক খুঁজে বার করে নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা এসেছিস, খুব ভালো হয়েছে। আসলে এই কদিন ঘর গোছাতে গোছাতে নাজেহাল হয়ে গেছি, তাই তোদের ফোন করতে পারিনি রে। আয় আয়, বস। বাহ, বেশ সাজিয়েছিস তো ফ্ল্যাটটাকে। তোদের প্রতিবেশীরাও কিন্তু বেশ ভালো, এইরকম প্রতিবেশী ফ্ল্যাট বাড়িতে পাওয়াই যায় না। প্রতিবেশী? তোদের সাথে আলাপ হয়েছে বুঝি? হ্যাঁ রে, ওরাই তো তোর ফ্ল্যাটের একেবারে দরজার কাছে পৌঁছে দিয়ে গেল। কি ভালো ব্যবহার, আর তোদের না ওরা ভীষণ ভালোবাসে রে, তোদের খুব নাম করছিল। ও তাই? হ্যাঁ, ওরা খুব ভালো রে, ভীষণ হেল্পফুল, আমাদের অনেক কাজে হেল্প করে। তোরা একটু বস, আমি তোদের জন্য কিছু খাবার নিয়ে আসি। আপনি আবার উঠলেন কেন? আমি তো আছি। নিন দিদিরা, তাড়াতাড়ি শুরু করুন দেখি। এ কি করেছিস ঝুমা? এর মধ্যে এত রকম খাবার আনলি কিভাবে? হ্যাঁ, ও খাবার সব খ্যান্তমণি বানিয়েছে। মানে এত ধরনের খাবার তো রান্নার লোক বানিয়েছে? এই যে একেবারে অবিশ্বাস্য।
আর খেতে যা হয়েছে না, একেবারে দুর্দান্ত। তোর ওই ক্ষান্তমণি না কি নাম বললে? ওর হাতে কিন্তু জাদু আছে বস, দারুণ রান্না করে। আমার রান্নার মাসি পুষ্পরানী যা রাঁধে না, একেবারে মুখে দেওয়া যায় না। না রে ঝুমা, তোরা এখানে খুবই ভালো জায়গায় আছিস, যাস না, এই জায়গাটা ছেড়ে যাস না। ও হ্যাঁ, তা তো ঠিকই। শোন ঝুমা, তোকে একটা কথা বলবো। আমার ননদকে দেখতে আসবে পাত্রপক্ষ, ওই দিন কিন্তু ক্ষান্তমণিকে আমার চাই। ওর হাতের রান্না খেলে না বরপক্ষ একেবারে তাক লেগে যাবে। সে তো ঠিক আছে, কিন্তু মুশকিল হলো কি জানিস, আসলে কোনো মুশকিল হবে না। আজ আমরা উঠি, হ্যাঁ? আমি সব ব্যবস্থা করে তোকে ফোন করবো, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ উঠি আজ আমরা আসছি। হ্যাঁ, তোর কর্তার সাথে দেখা হলে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে বল, অন্যদিন আসবো। আর চলি, বুঝলি? এই রান্নাখানে কিন্তু আবার আসতে হবে। আর চলি, হ্যাঁ? কি মুশকিলে পড়লাম বলো তো? আরে তুমি বা ওদের খাওয়াতে গেলে কেন? বাহ, আমি কি করে জানবো এরকম হবে? কি বলেছে কেতকী ঠিক? ওর ননদের পাকা দেখা, বরপক্ষের কজন আসবে। কেতকী বলছে আমরা যদি একদিনের জন্য ক্ষান্তমণিকে ওর কাছে পাঠিয়ে দিই, ভালো রান্না খাইয়ে বরপক্ষকে ইমপ্রেস করবে। আরে বাইরে থেকে খাবার আনাতে পারে তো, আমাদের নিয়ে টানাটানি কেন? বরের মা বাবার নাকি বাইরের রান্না সহ্য হয় না। কেতকীদের ওই রান্নার লোক পুষ্পরানী না কি জানো না, সে সাংঘাতিক খারাপ রাধে। আরে এরকম অ্যাসিডিটি ওয়ালা ফ্যামিলিতে বিয়ে দেওয়াটাই উচিত নয়। প্রেমের বিয়ে, সে যাগ্গে। এখন কি করি আমি? ক্ষান্ত তো ওদের বাড়ি যাবে না। সেটাই বলো না, ক্ষান্তমণি যেতে চাইছে না। বলেছি, কেতকী বলল তাহলে ও এসে কথা বলে কাকুতি মিনতি করে রাজি করাবে, যত টাকা চাই দেবে। কেতকী এত বন্ধু আমার, কি যে বলি। আচ্ছা যদি বলো ক্ষান্তমণি এত লোকের রান্না একলা করে উঠতে পারবে না বলেছে? বলেছিলাম, বললো ও নিজে পুষ্পরানী মিলে ক্ষান্তকে হেল্প করে দেবে, কুটনো কুটে বাটনা বেটে। ক্ষান্তমণি শুধু রাঁধবে। আসলে ওর ইচ্ছে পুষ্পরানী ক্ষান্তর কাছে যদি একটু ভালো রান্না শিখে নেয়, বুঝলে না? এক কাজ কর, কেতকীকে বলো যে ক্ষান্তমণির মানে ফোবিয়া আছে, কারোর সঙ্গে কথা বলে না, মিশে না, রান্নাও করে না। ওদের বলো মাছ, চিংড়ি, মশলা, সবজি টবজি যা যা লাগবে সবকিছু এখানে পাঠিয়ে দিতে। তারপর রান্না হয়ে গেলে আমরাই পৌঁছে দেবো না হয়, যত সব ঝামেলা। আমার রান্নাঘর কি রান্না অর্ডারের সেন্টার নাকি? ঠিক আছে, কেতকীকে বলছি ফোন করে। নতুন দাদা বাবু, আপনাদের কি কোনো মাল আসার কথা? এত বড় একটা আলমারি হয়েছে। হ্যাঁ এসে গেছে, মুটে রাখতে হবে তো। এই বিল্ডিং এ মুটে লাগে নাকি? নিচের বাবা মশাই মানে ব্রহ্ম বাবু, এই বাড়িওয়ালা বাবু আর কি। আরে উনি তো নিজেই নিয়ে আসছেন। কিন্তু নয় একলা আনছেন। দেখো কেতকী রাজি হলো, কিন্তু মনে হলো কিছু সন্দেহ করেছে জানো। এই হঠাৎ এসে পড়বে না তো? মাগো, এত টেনশনের মধ্যে কি করে যে থাকবো।
একই ওই সামনের ফ্ল্যাটের নন্দীবাবুদের ঘর থেকে সারাক্ষণ আসছে গন্ধ আসছে। তা হবে না বৌদি, ওনারা হচ্ছেন নেচো ইয়ে। আরে আমি তো রোজই শ্যাওড়াফুলি বাজার থেকে ওদের সটকি এনে দিই, ভারী ভালো ইয়ে ওরা। নিচু কি বললে? আহা, তবুও বুঝলেন না বৌদি, আমরা যে সবাই নামটা আর করছি না। সবাই মানে? শুভ মস্তক, কল্যাণ হোক। তোমাদের আলমারি এনে দিয়েছি, দরজার বাইরে রেখেছি, ভিতরে কোথায় রাখতে চাও বলো। কবন্ধ মানে জয়ত্র তো একটু পরেই আসছে। তোমাদের জন্য বেআই বাড়ি থেকে কি সব উপহার এনেছে। আহা, ভারী উদার মুখ। ট্রেনে কাটা পড়ার পর থেকেই তো কি হবে গো? আহা, ভয় কি মা জননী, মুন্ডু লাগিয়ে আসছে। তোমাদের সঙ্গে আলাপ করবার খুব ইচ্ছে। দেখুন ব্রহ্মবাবু, আচ্ছা আপনার নাম তো ভূতেশ্বর ভরদ্বাজ শুনেছিলাম। ওটাই আমার নাম ছিল আগে। নিষ্ঠাবান সত্যিক ব্রাহ্মণ ছিলাম তো। সেই ছাদ থেকে পা পিছলে পড়ার পরের থেকেই আমি ব্রহ্ম ওই আর কি। নিজের তলায় থাকি, আবার পিছনের বেল গাছটাতেও বসি মাঝে মাঝে। দেখুন, আমরা মানে আপনারা সবাই ইয়ে কি বলেন, একটু অন্যরকম তো, বোধহয় আমরা থাকতে পারবো না এখানে। কেন পারবে না? আমরা কি তোমাদের কোনো ক্ষতি করেছি? এখানে থাকার কত সুবিধা ভেবে দেখেছ? ভাড়া তারা কিচ্ছু লাগবে না, ইলেকট্রিক জলের খরচা দিতে হবে না। আচ্ছা, আপনারা আমাদের এখানে রাখার জন্য এত চেষ্টা করছেন কেন বলুন দেখি? বুঝিয়ে বলছি শোনো। ও হ্যাঁ বাবা জগা, আমার বেল গাছটার গোড়ায় বড় কাঠপিঁমড়ে হয়েছে রে, একটু দেখিস তো। এই যে যাই বাবা মশাই। আপনাদেরও কাঠ পিঁপড়ে কামড়ায়? কি আশ্চর্য! জ্যান্ত পিঁপড়ে কামড়ায় না মা, ওরা জ্যান্ত না, সব মরা পিঁপড়ে। যাকে কি যেন বলছিল? হ্যাঁ, আমি অনেক সাধ করে এই বাড়ি বানিয়েছিলাম। এত বড় বাড়ি একলা থাকতে ইচ্ছে করে না। ব্রাহ্মণী আমার ছেলে মেয়েদের কাছে ঘুরে ঘুরে থাকে, তাই আরো অনেকে এসেছে এখানে। দেখতে আছি সবাই মিলে। মুশকিল হয়েছে কি, শুধু আমরা কোনো বাড়িতে বেশি দিন থাকলে কেমন বড় বাড়ি গোছের হয়ে যায়, ভুতুরে বদনাম হয়। না হওয়াটাই আশ্চর্য। কবন্ধ, মেচবুদ, ব্রহ্মদৈত্যী, শাকচুন্নি কেউ বাদ নেই। তা সেটা কি আমি হতে দিতে পারি বলো? এখন ব্যাপার হচ্ছে, একদল জ্যান্ত দেহধারী মানুষ থাকলে সে দোষটা কেটে যায়। বাইরের লোকের কাছে সবকিছু ঠিকঠাক মনে হয়, তাই ওই একটা ফ্ল্যাটে মানুষদের এনে রাখার ব্যবস্থা করেছি, এই তোমাদের মতো। কিন্তু আমরা আপনাদের সাথে থাকবো কি করে? আমরা তো
ভয় পাবে কেন? এখানে থাকতে তোমাদের কোনো ভাড়া লাগবে না। জগা নামমাত্র টাকায় ভালো ভালো বাজারে এনে দেবে। ঝি চাকরের মাইনে দিতে লাগবে না। ইলেকট্রিক, গ্যাস, জলের বিল দিতে হবে না। তাই তোমাদের কিছুদিনে দেখার টাকা জমে যাবে। তখন তোমরা নিজেদের ফ্ল্যাট কিংবা বাড়িতে উঠে যেও। তখন আমি আবার নতুন ভাড়াতে খুঁজবো, এই তোমাদের মতন। দেখো, কথাটা কিন্তু মন্দ নয়, ডিলটা বেশ ভালো। এভাবে যদি টাকা জমে যায়। কিন্তু বন্ধু বান্ধবরা এলে টেলে যদি ভয় পায়, মানে ধরো ওই বন্ধু ভদ্রলোক বা সামনের ফ্ল্যাটের মিছু বাবু। না না, কি যে বলো, আমরা কাউকে ভয়টা দেখাই না। বেশিরভাগ ফুটি খুব ভদ্র আর নিরীহ হয়। কিন্তু সবাই যে বলে। বলবো গিয়ে, আরে মানুষদের মধ্যে কি ক্রিমিনাল নেই? ও হ্যাঁ, এ বাড়িতে তোমাদের চোর ডাকাতের ভয় নেই। একবার একজন গুন্ডা টাইপের চোর ঢুকেছিল। প্রবন্ধর আমি বসে দাবা খেলছিল। তারপর কি হলো? কি আর হবে, মোর্চা ভেঙে উঠে অস্ত্র, ঝোলা, শিক্ষাতে সব ফেলে পালালো বেচারা। শুনেছিলাম পরে নাকি সাধু হয়ে হরিদ্বার চলে গিয়েছিল। তাহলে সব ঠিক আছে তো? কিছু প্রয়োজন হলেই বলবে। ঠিক আছে, মানে মেসোমশাই। হ্যাঁ হ্যাঁ, কত টাকা জমবে এই দেখো। আরে দেখেছো? ও হ্যাঁ, আর একটা কথা বলি শোনো, এখানে আমরা সবাই একটা পরিবারের মতো থাকি, বুঝলে? ও আচ্ছা, তা তো ভালোই। এত বড় বাড়ি বানিয়েছিলাম, অনেক আশা করে বানিয়েছিলাম। ভেবেছিলাম 3 ছেলে, বৌমা, নাতি নাতনি সবাইকে নিয়ে জমিয়ে থাকবো। মেয়েরা আসা যাওয়া করবে, তা আর হলো না। আহা, তাই নাকি? হ্যাঁ, তারা তো সবকটা বিদেশে চলে গেল। পড়াশোনায় ভালো ছিল কিনা। ছোট ছেলে ওখানেই মেম বিয়ে করলো। মেয়েরা একজন সিঙ্গাপুর আর একজন সুইডেন। আসার সময় পেত না কেউ। পাট্টা কিনলে দুজনেই পটল তুললাম যথাসময়। তারপর এ বাড়িতে আস্তে আস্তে এক জোড়া দুঃখী ফুটেরা এসে জড়ো হলো। সবারই ওই কি যেন বলে ইতিহাস আছে। নীলির কথা জানো তো? কই না তো। গাঁয়ের বাপ মামারা গরিব মেয়ে ছিল। খুড়োনা জ্যাঠা কে যেন আর কাকির কাছে বিক্রি করে দিয়েছিল গান শেখাবার নাম করে। গলায় দড়ি দিয়েছিল। আর ওই কবন্ধ ট্রেনের সামনে ঝাঁপিয়ে কাটা পড়েছে। তারপর তা যাক, সেসব কথা যাক, পরে বলবো। সবারই কপ্প আছে, বুঝলে মা জানুনি? ওই যে জগাকে দেখছো, সেই ছোট্ট থেকে আমার কাছে ছিল। বড্ড ভালোবাসে আমার। আমি গতাসে হতে মনের দুঃখে চুল্লু খাওয়া ধরল। চুল্লু? হ্যাঁ, আর একদিন নেশার চোখে নিজেকে টিকটিকি ভেবে তেতালার জানলা দিয়ে নিচে নামতে গিয়ে কবন্ধ বাবু এইছেন, সঙ্গে আরো একজন। আসতে বলো। আচ্ছা, ওরা কি চা খান?
কেন খাবেন না? দিলেই খাবেন। খ্যান্তমণি এইছেন তো আজ রান্নাঘরে এই মেছো বাবুদের দেওয়া শুটকি মাছের বড়া ভাজছে। ও কি স্বাদ! मार झाड़ू मेरे झेपिए भी देखो, मार झाड़ू मेरे झेपिए भी देखो, যত আছে তোমরা সবে ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরে ফিরিয়ে দে না হাত। বাহ, তুমি তো দারুণ গান করো। আমি হলাম উর্মি আর আমি হচ্ছি আখি। দাদা বৌদিকে সারপ্রাইজ দিতে এসে গেছি। কোথায় গো ওরা? বেরিয়েছে? তোমার নাম কি গো? মুখটা ওরা ঢাকা দিয়ে রেখেছো কেন? ওমা তোরা কিরম সারপ্রাইজ দিলাম বলো দাদা। দিল্লি থেকে কালই এসেছি। ইউনিভার্সিটি তো বন্ধ এখন, তোমাদের বলতে বারণ করে দিয়েছিলাম। এখন কদিন তোমাদের কাছেই থাকবো, বুঝলে বৌদি? কি মজা হবে বলো। এই বিল্ডিংটা বেশ, তোমাদের নেবাররাও কি ভালো গো। নিচের এক ভদ্রলোক আমাদের অফার করেছিলেন জিনিসপত্র তুলে দেবেন কিনা। ওর মাথাটা কিরকম যেন একটু নড়বড়ে, ঘাড়ে প্রবলেম আছে বোধহয় বেচারা। আর একজন দাদু টাইপের লোক মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ সবাই বেশ ভালো। তোরা ভেতরে আয়, তোদের সব বুঝিয়ে বলছি কোন। কি বোঝাবে আবার, সে আছে, চল না তোরা। এই নীলি, খ্যান্তমণিকে একটু বলো তো কফি আর চিংড়ির কাটলেট বানাতে। হ্যাঁ সবাই খাবো। আর জগাকে বলো দেখি চট করে এই কেষ্টনগর থেকে সরপুরিয়া এনে দেবে, ওরা খুব ভালোবাসে। চট করে কেষ্টনগর থেকে? সব বলছো ভুল করছো নাকি? সব বললাম তো। ওই দেখ না, কফি টফি সব রেখে গেছে এরই মধ্যে। অসম্ভব, মানে সরপুরিয়া। তোরা যা খেতে চাইবি 5 মিনিটে বানিয়ে দেবে। জগা বাজার এনে দেবে ওই জানলা দিয়ে। ও মা গো, বৌদি ওটা যে তেঁতুলার জানলা। আমাদের সব অভ্যাস হয়ে গেছে রে, খুব সুবিধে, বুঝেছিস না? বলছো ওরা সকলেই ভূত? একদম তাই, নো প্রবলেম। ইন্টারেস্টিং। কাটলেটটা না বেশ বানিয়েছিল। কি নাম বললে? খ্যান্তমণি। বেচারা শাশুড়ির অত্যাচারে পুকুরে ডুবে মরেছিল, তাই সব জায়গায় ভিজে পায়ের ছাপ ফেলে। ওই দেখ না। তবে খুব ভালো রান্নার হাত। আচ্ছা দিদি, গতবারে ইউনিভার্সিটিতে অ্যানুয়াল প্রোগ্রামে যে গান করতে এসেছিলে তার নামটা যেন কি? কেন তোমার অজিত? কিন্তু হঠাৎ অ্যানুয়াল প্রোগ্রামের কথা তো মনে পড়লো কেন? না না, তেমন কিছু না। আসলে আমি একটা কথা ভাবছি।
বাবা, আজকাল তুইও ভাবতে পারিস? তা কি ভাবছিস? আমি ভাবছিলাম এই বৈদ্যবাটি ফ্ল্যাট বাড়ি মানে ভূতেশ্বর কোঅপারেটিভ হাউজিং সোসাইটির বাসিন্দাদের নিয়ে একটা বিচিত্র অনুষ্ঠান করলে কেমন হয়? কথাটা তো মন্দ বলিসনি। বিচিত্র বাসিন্দাদের নিয়ে বিচিত্র অনুষ্ঠান, ব্যাপারটা না জমিয়ে যাবে। আগে দাদা বৌদিকে ব্যাপারটা জানাতে হবে, তারপর সবাইকে নিয়ে জমজমাট কালচারাল প্রোগ্রাম। আচ্ছা দিদি, ভূতের কি কালচার আছে নাকি ভূতের আনকালচার? হোটেলেরই তো কালচার আছে রে, মানুষরাই এখন আনকালচার হয়ে যাচ্ছে। চল তাহলে প্রোগ্রামের ব্লু প্রিন্টটা দাদা বৌদির সাথে বসে ঠিক করে। হ্যাঁ তাই চল, তাই চল। আমাদের কালচারাল প্রোগ্রামে সব ঠিকঠাক হয়ে গেল। সমবেত নৃত্য ও গানের পর প্রথমেই তোমার আর ব্রহ্ম দাদুর সেই হাফসায়ের নাতির ছেলের ডুয়েট গান আর নাচ। আহা, এতে লজ্জা পাওয়ার কি হলো? চার্লি আমায় বলেছে তোমাকে ওর খুব পছন্দ। ওই তো সেদিন তুমি ঝুলঝাড়ু দিয়ে যেসব গান গাইছিলে না, চিচি ইত্তা জঞ্জাল, চিচি ইত্তা জঞ্জাল, সেটা শুনে থাকতে বেচারা ব্যান্ডে গান গাইতো কিনা। তারপর বরফে পা পিছলে পড়ে মাথা ফেটে। তাই বুঝি টুপি পরে থাকে? হ্যাঁ, আর তুমিও একটু ওড়না দিয়ে মুখ ঢাকা ছাড়ো দেখি। বেশ ভালো একটা লেহেঙ্গা দিচ্ছি তোমার, এই কালো ড্রেস আর তোমায় পরতে হবে না। একটু গলা তুলে কথা বলো তো, নর্মাল মানুষ, ইয়ে ভূতের মতো। ওসব মৃত্যুর সময়কার পোশাকে দেখা দেওয়ার ট্রেডিশন এখন আর নেই, বুঝছো? মিনিতি মাসিকে সারাক্ষণ ওর আগুনে পড়া শাড়িটা পরে থাকেন নাকি? সারাক্ষণ দিব্যি সিল তসর ঢাকাই পরে। আর দেখোনি আমি ক্ষান্ত দিদিকে ওই বোরিং লাল পাড় সাদা শাড়ি ছাড়িয়ে ভালো ভালো ছাপা শাড়ি ধরিয়েছি, মডার্ন শাকচুন্নি, বুঝলে? কিন্তু তোমার গলার ওই দড়ির দাগটা আমি মেকআপ করে একদম বুঝিয়ে দেব। এই যে দিদিমণি, সোদপুরের বিখ্যাত আভার ভাজা দোকানটা থেকে ফ্রেশ বাজিয়ে আনলুম, তাই দেরি হলো একটু। থ্যাংক ইউ জগাদা, এক্ষুনি রিহার্সাল শুরু হবে, চলে এসো। ও ক্ষান্ত দিদি, চা চড়াও, সকলে এসে পড়বে। ব্রহ্মদাদুর সেবা সঙ্গে কবন্ধু কাকু আর মেছো মেশোর রাগ প্রধান, মিনতি মাসির সোলো নাচ, মেছো মাসির উল্টো হয়ে ঝোলা প্রদর্শন, কাকু কাকিমার আধুনিক গান, ব্রহ্ম দিদুর স্মৃতিচারণ, জগাদার গিটার, খ্যাত দিদির কুকিং কুইজ। এই সব রেডি তো? আমরা পরশু রাতে স্পষ্ট চোখে দেখনু বিনা চশমাতে পান্তপতের জ্যান্ত ছানা করছে খেলা জোছনাতে। কবিতাটা না সুর করে গাওয়া প্র্যাকটিস করছিলাম। ভালো হবে না? দারুণ হবে। এইবার রিহার্সাল পজিশন। ভূতেরা সব
এমন ভূতের বাড়ি কোথাও পাবে না তুমি, সকল ভূতের বাড়ির রাজা ভূতের চারণ তুমি। শাকচুন্নি না বেমদতি, ওরে শাকচুন্নি না বেমদতি, নাকি মামদ ভূতের আমি আর রেকর্ড করতে পারছি না। তুমি কেমন ধারা ভূত গো, তুমি কেমন করো ভূত, তুমি কেমন ধারা ভূত গো, তুমি কেমন করো ভূত। ও পরাণ ও তুই সাইরা গেলি মোরে, ওইরা গিয়া পয়সা গেছি আর তোরাই কেয়ার তোরে। ও পরাণ ও তুই সাইরা গেলি মোরে, ওইরা গিয়া পয়সা গেছি আর তোরাই কেয়ার তোরে। बहुत लोग बजाओ ताली गाएंगे आज कवाली, बहुत लोग बजाओ ताली गाएंगे आज कवाली, बहुत लोग बजाओ ताली गाएंगे आज कवाली, बहुत लोग मचाएंगे खूब बवाली, देखिए जनाबे आली, मचाएंगे खूब बवाली, देखिए जनाबे आली, मचाएंगे खूब बवाली, देखिए जनाबे आली, मचाएंगे खूब बवाली, देखिए जनाबे आली। अरे है मुल्क मेरा है दरभंगा, अरे कहो बबुआ, मुल्क मेरा है दरभंगा, तीरथ बन के और भी चंगा, हमसे कोई ना ले पंगा, हो जाएगा मार चंगा, मुल्क मेरा है दरभंगा, तीरथ बन के और भी चंगा, दिल्ली ही ले ला दोहरी, दस के जब कमरिया हो सारी, दुनिया ही ले ला दोहरी, दस के जब कमरिया हो सारी, दुनिया ही ले ला दोहरी, दस के जब कमरिया हो। জানি না লাল ব্রো লাল भाई